নমস্কার বন্ধুরা, আবার আপনাদের প্রত্যেককে স্বাগত আমার চ্যানেলে। তো আজ কোনো রান্নার ভিডিও নয়, আজ একটা রেমেডি নিয়ে চলে এসেছি। তো আমার এটা পার্সোনালভাবে আমি উপকৃত হয়েছি, যার জন্য আমি আপনাদের কাছে এটা শেয়ার করছি। আমরা তো বাজার থেকে অনেক রকমের টোনার কিনে ব্যবহার করি মুখের জন্যে, রাইস ওয়াটার টোনার কিনেও আমরা ব্যবহার করি। তো সেই সব কেমিক্যালযুক্ত জিনিস মুখে না মেখে যদি আমরা বাড়িতেই এইভাবে টোনার তৈরি করে নিতে পারি, তো পয়সাটাও বেঁচে যাবে আর ন্যাচারাল জিনিসটাও আমরা পাবো। তো প্রথমেই যে উষ্ণ চাল হয়, উষ্ণ চাল খাবার ভাতের যে চাল, সেটা তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। সেইটা আমি যতটা পরিমাণ নিয়েছি, এটা আমি মোটামুটি 7 দিনের জন্য করব টোনারটা, তার জন্য আমি নিয়েছি। এই টোনার কিন্তু অনেক দিন পর্যন্ত রাখা যাবে না, এটা মোটামুটি 7 দিন রাখা যাবে, তাও কিন্তু ফ্রিজে রেখে এটা কিন্তু ইউজ করতে হবে, না তো এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি প্রথমে 2 বার মাত্র কিন্তু জল দিয়ে ধুয়েছি। এটা বেশি ধুলে, বারবার ধুলে কিন্তু হবে না এটা, তাহলে এর যে চালের যে গুণটা সেটাই কিন্তু বেরিয়ে যাবে। তো 2 বার মাত্র ধুয়েছি। ধুয়ে এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। বাটির মধ্যে ঢেলে নিয়ে এটাতে আমি পরিমাণ মতন এবার জল দিয়ে দেবো। তো আমার যতটা পরিমাণ চাল আছে তাতে আমি এই বাটিটা ফুল বাটি জল দেবো না, একটু ফাঁকা রেখে, অল্প একটু ফাঁকা রেখে জলটা দেবো, কারণ এতটা জল দিলে ঠিক হবে। আর আমি এটা 7 দিনের জন্য করছি। আপনারা যদি 7 দিনের কম করতে চান, তাহলে চালের পরিমাণটা কম করে নিতে পারেন বা জলটাও কম দিতে পারেন। তো এবার এটাকে আমি রেখে দেবো পুরো রাত রেখে দেবো। আজ সকালবেলায়, দেখুন সকাল হয়ে গেছে, সকালবেলায় সকাল 9টার সময় আমি এটা খুলেছি। আর আমি এটা কিন্তু ফ্রিজে রেখেছিলাম, বাইরে রাখিনি। ফ্রিজে রাখলে কিন্তু গন্ধ হয়ে যেতে পারে, তার জন্য আমি ফ্রিজে রেখেছিলাম। তো দেখুন কত সুন্দরভাবে ভিজে গেছে চালটা। আর যে জলটাও দেখুন, জলের কালারটাও পাল্টে গেছে। এবার এইটাকে আমাকে একটা ছাকনা দিয়ে একটা কৌটোর মধ্যে ছেঁকে নিতে হবে। তো আমি একটা বাটি প্রথমে ডিশ বসিয়ে নিলাম, কারণ এই কৌটার মধ্যে আমি ঢালবো। তো যদি বেশি নিচে পড়ে যাতে না যায়, তার জন্যে আমি একটা ডিশ নিয়ে নিলাম। এবার এর মধ্যে একটা ছাকনার সাহায্যে আমি এটাকে ছেঁকে নেব। তো আপনাদের কাছে যদি কোনো স্প্রে বোতল থাকে, তাহলে সেই শিশি, তাতেও কিন্তু আপনারা ঢেলে নিয়ে স্প্রে করে লাগাতে পারেন পুরো মুখের মধ্যে, সেটাতেও হবে। আমার কাছে ছিল না, তাই আমি এই কৌটোর মধ্যেই ঢেলে রাখলাম। আর এটা আমি এবার দেখুন আমার 1 কৌটোরও বেশি হয়েছে। তো আমি যে যতটুকু বেশি হয়েছে ওটা আর একটা পাত্রে রেখে দেবো। এটা 1 কৌটো হলো, এটাকে রেখে দিলাম এইটার মধ্যে। তো এইটা আমি স্প্রে যেহেতু ছিল না আমার কাছে, তাই আমি তুলোর সাহায্যে কিন্তু এটা লাগাবো। এটা পুরো, এবার আপনারা পুরো মুখে বা ওপেন যেসব এরিয়াগুলো থাকে সেগুলোতে ডেলি 2 বার করে দিনে লাগাবেন। তো ওয়াশ করার পরেই, মুখটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করার পরেই লাগাবেন 2 বার করে। দেখুন এইভাবে তুলোটাকে ডুবে একটু চিপে নিয়ে, আমি হাতের মধ্যে দেখাচ্ছি, এইভাবে আপনারা মুখের মধ্যে, পুরো মুখে বা যেসব গলা টলা পিঠ, এগুলোতে ফাঁকা জায়গা যেগুলো থাকে, ওপেন এরিয়া থাকে, সেগুলোতে আপনারা লাগাতে পারেন। আমি 15 দিন মতন ব্যবহার করে দেখবেন বন্ধুরা, তারপরে রেজাল্টটা পাবেন। এটা যে কোনো রকমের দাগ, তারপরে যেসব অ্যাকনিগুলো হয় আমাদের মুখে, যেসব দাগগুলো হয়, যেসব ডার্ক সার্কেলসগুলো হয়, সেগুলো সব কিন্তু এটা সেরে যাবে এটা ব্যবহার করলে। খুবই উপকৃত হয়। আমি পার্সোনালি উপকৃত হয়েছি। আমার স্কিন যেটা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন সেইভাবেই, সেটা কিন্তু অরিজিনাল, কোনো রকম ফিল্টার করা না। তো আপনারা দেখে বুঝতে পারবেন ছবি দুটোর মধ্যে পার্থক্য, একটা আগের ছবি আর একটা পরের ছবি। তো আমি ব্যবহার করে খুব উপকৃত হয়েছি, তাই আমি আপনাদেরকেও অনুরোধ করছি আপনারা এটা একবার ব্যবহার করে দেখবেন, তারপরে আমাকে জানাবেন। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো এখানেই, আবার পরে আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি।